বাবা। বাবা কার্তিক, ওর নাম ধারা, তোমার নতুন মা। প্রণাম করো বাবা। না না, পা ছোঁয়ার কোনো দরকার নেই, বুকে এসো। তোমার জায়গা আমার মনে, আমি তোমার নতুন মা। তুমি তো ভালো করেই জানো যে আমি বিজনেস ট্যুরে থাকি, আর আমি চাই না যে তুমি বাড়িতে একা থাকো। বাবা, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। অফকোর্স বাবা, সে তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার ওই অন্ধকার থেকে ভয় পাওয়া, তোমার হেলথ, এগুলো নিয়ে ভাবি। বাবা, আমার শুধু একজনই মা ছিল, আর তার জায়গা কেউ নিতে পারবে না। ঠিক আছে, মা না হোক, বন্ধু ভাবো। কার্তিক বাবা, আমার মনে হয় যে তুমি অ্যাডজাস্ট করে নেবে। এটা আমার বিশ্বাস যে ধারাও তোমাকে ভালো করে টেক কেয়ার করবে। আহ! কার্তিক বাবা! কার্তিক, তুমি যাও, গিয়ে দেখো কি হলো, আমি কার্তিককে সামলাচ্ছি। ঠিক আছে, আমি বাইরে গিয়ে চেক করছি। কার্তিক, তুমি ঠিক আছো তো? বাবা কার্তিক, কারেন্ট চলে এসেছে, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার তুমি মাকে ছেড়ে দাও। এবার খেয়ে নাও কার্তিক। আর ধারা, তুমিও খেয়ে নাও। হ্যাঁ। হ্যাঁ, তুমি সমস্ত পয়েন্টগুলো চেক করে রাখো, আর কন্ট্রাক্টটা রেডি করে রাখো। আমি এক্ষুনি বেরোচ্ছি। ওকে, সি ইউ সুন, বাই। ধারা, তুমি একদম নিশ্চিন্ত থেকো, আমি কার্তিকের ভালোভাবে খেয়াল রাখবো। তোমার উপরে আমার বিশ্বাস আছে ধারা। আর কার্তিক, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি আর একা নও, তোমার মা তোমার সঙ্গে থাকবে। আমার কাউকে দরকার নেই। তরুণ, ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। ওকে, ঠিক আছে, বাই। রাতে টি শার্ট পরে থাকার কি দরকার? আমার ইচ্ছে। এমনিতে টি শার্ট ছাড়াও তোমায় দেখতে বেশ ভালোই লাগে, আর টাওয়াল ছাড়াও। আচ্ছা, দুধ কেমন খাও তুমি? মিষ্টি? হ্যাঁ। বন্ধুত্বে এঁটো খাওয়াই যায়। লাইট কে অফ করলো? লাইট অন করো। কার্তিক, আমি আছি তো, ভয় পেও না। অন্ধকারে আমি খুব ভয় পাই। ভয় পেও না। কিন্তু আমার এই অন্ধকার ভালো লাগে, কারণ এটাই তোমাকে আমার আরো কাছে নিয়ে আসে।
মনে হচ্ছে তোমার ফার্স্ট টাইম ছিল। বিছানার অবস্থা কি করেছো? আমি তো ভাবতেই পারিনি। এমনিতে তো তুমি অন্ধকারে এত ভয় পাও, কিন্তু কাল রাতে অন্ধকারে কি দৌড় দিয়েছিলে। এখন যখনই অন্ধকারে আর ভয় লাগবে, তুমি শুধু আমাকে মনে করবে। না, এটা ঠিক নয়। বাবা জানতে পারলে কি হবে? বাবাকে কে বলবে শুনি? আর এমনিতেও তোমার বাবা তো আমাকে এখানে তোমার দেখাশোনা করতেই এনেছে, আর আমি সেটাই করছি। যাতে তুমি শান্তি পাবে, সেটাই তোমার ওষুধ। তাই সবকিছু হারিয়ে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে এই সময়টা কাটিয়ে নাও। এখন তো অন্ধকার আমার ভালো লাগতে শুরু করেছে। দেখলে, আমি বলেছিলাম না? আমাকে তুমি ছেড়ে যাবে না তো? কখনো যাব না। সারপ্রাইজ! আরে সানিয়া, কি খবর হাই তোমার? কার্তিক, হাউ আর ইউ? আই এম গুড, বাট তুমি এখানে হঠাৎ? অনেক দিন হয়ে গেল তুমি কলেজে আসছো না, তাই ভাবলাম এসে দেখা করি। আর তাছাড়া মম ড্যাড আউট অফ স্টেশন, তাই তোমার অতিথি হয়ে যাই। এসো, ভেতরে এসো। কার্তিক, উনি কে? ও ও অ্যাকচুয়ালি ওই আমার, আমি হলাম ওর বন্ধু। হ্যাঁ, বন্ধুই তো বটে। তুমি ব্রেকফাস্ট করবে? ইয়েস, আই এম সো হাংরি। কার্তিক, রুমে গিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, চলো। ও, আঙ্কেল বিয়ে করেছেন? হ্যাঁ। কোনো ব্যাপার না, আন্টি বেশ ভালোই। তুমিও কিন্তু খুবই ভালো। আচ্ছা, ফ্লার্টিং, হ্যাঁ? এসব কোথায় শিখলে? এক মিনিট। তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে সানিয়া। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খোলো। ওয়াও, ইটস সো প্রিটি। তুমি কি জানো, আমি তোমার বার্থডে কোনো দিন ভুলিনি। হাউ সুইট অফ ইউ। নাইস না? আর আমার রিটার্ন গিফট। নটি নটি, হ্যাঁ?
সরি, আমার নক করে আসা উচিত ছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। না, ইটস ওকে। বাই দ্য ওয়ে, সানিয়া 2-3 দিন এখানেই থাকবে, তাই প্লিজ গেস্ট রুমটা একটু দেখে রেখো। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড? কিছু না, আমি 1 মিনিটে আসছি। আরে তুমি এসে গেছো কার্তিক, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? দেখো না, আমার হাতে লেগেছে। এটা কি করে হলো? কি হলো? কি হলো কার্তিক? কিছু না, ওই একটু মাথাটা ঘুরতে শুরু করে দিল। এটা আবার কি হলো? দাঁড়াও, আমি ব্যান্ডেড নিয়ে আসছি। দাঁড়াও কার্তিক, এটা তো বাইরের আঘাত, ভিতরের আঘাতে কি হবে? কার্তিক, ধারা, এসব কি হচ্ছে? কি বাবা, বাবা,
ধরুন সেরকম কিছুই হয়নি। আমি তো শুধু কার্তিকের ভয় কাটানোর জন্য ওকে হেল্প করছিলাম, কিন্তু ও আমার সুযোগ নিয়েছে। প্লিজ 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 এরকম করো না। আঙ্কেল, এই আন্টি মিথ্যে বলছে। এই মহিলাই কার্তিককে ফাঁসিয়েছে নিজের শারীরিক চাহিদার জন্য। ডিসগাস্টিং। ধারা, তুমি তোমার ইচ্ছে পূরণ করার জন্যে কার্তিকের সাহায্য নিয়েছো, ওর অসুস্থতার সুযোগ নিয়েছো। তুমি একজন সৎ মা, আর আজ তুমি মায়ের নামটাকে কলঙ্কিত করেছো। আর তুমি কার্তিক, তুমি কি জানো যে তুমি কি করছিলে? বাবা, আমি তোমাকে কি করে বোঝাই? আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। আরে আঙ্কেল, এটাতেও নিশ্চয়ই ওই আন্টিরই হাত রয়েছে। কার্তিক কোনোদিন এরকম করতেই পারে না। বলো ধারা, উত্তর দাও, না হলে কিন্তু আমি এখনই পুলিশকে ডাকবো। আমি সব বলছি। আমি কার্তিকের দুধে পাউডার মেশাতাম। যাতে ও জ্ঞান হারিয়ে ফেলে আর আমি সুযোগ নিতে পারি। কি? আমি ভাবতেই পারছি না তুমি এই কাজটা করেছো। তুমি একজন কলঙ্কিত মহিলা। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।